তো আমরা এখানে এস এর ভ্যালু কত পাইলাম √65, বিসি ইকুয়ালস টু √82 আর এবি ইকুয়ালস টু √89। তো দেখা গেল কি এখানে আমরা তিনটাই সাইডের ভ্যালুসটা আমরা বাই করে রাখলাম। তো দেখা গেল কি তিনটার মধ্যে একটারও ভ্যালুসগুলো সেম না। তো আমার যদি এই তিনটা ভ্যালুর মধ্যে যদি দুইটা ভ্যালু যদি সেম থাকতো তাহলে আমরা করতে পারলাম না এটা কি আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তার যদি তিনটা ভ্যালু যদি সেম থাকতো তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল করতে পারলাম না। আর যদি স্কোয়ার অফ সাম অফ দ্য স্কোয়ার অফ টু সাইডস যদি থার্ড সাইডের স্কোয়ারে যদি সেম থাকতো তাহলে এটারে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও করতে পারলাম না। যেহেতু এখানে তিনটার মধ্যে একটাও যেহেতু সেম না, তো এটা কোন ট্রায়াঙ্গেলে দিয়ে পড়লো? এটা স্কেলিং ট্রায়াঙ্গেল। তো এখানে লিখবো যে therefore it forms scaling therefore it forms a scaling triangle. এটা आंसर হলো। তো এইভাবে আমরা মানে যে কোনো কোঅর্ডিনেটসের ভ্যালু যদি আমার কাছে জানা থাকে তাইলে আমরা ওইটার থ্রুতে ওই জিওমেট্রিক্যাল ফিগারসটা কোন পার্টিকুলার শেপে রিপ্রেজেন্ট করে কোন পার্টিকুলার ফিগারে রিপ্রেজেন্ট করে আমরা এটা বাই করতে পারবো ইজিলি। কার হেল্প লইয়া? ওই ডিস্টেন্স ফর্মুলার হেল্পে। ডিস্টেন্স ফর্মুলার থ্রুতে আমরা সাইডসগুলোর লেংথ বাই করতে পারবো, আর সাইডসগুলোর লেংথ দিয়ে আমরা ওইটা কোন জিওমেট্রিক্যাল ফিগার রিপ্রেজেন্ট করে ওইটা আমরা বাই করতে পারবো। আচ্ছা, একটা প্রবলেম। Next question. No, hold on. আচ্ছা, আমরা জানি যে জিওমেট্রিক্যাল ফিগার রেক্টেঙ্গেল, জানো রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্র, তারপর প্যারালেলোগ্রাম সামান্তরিক, তারপর স্কোয়ার বর্গক্ষেত্র, তারপর রম্বাস। এটার ক্ষেত্রে আমরা কি করি? এটার একটা প্রবলেম পয়েন্টস এখানে বইয়া দিই। ফর রেক্টেঙ্গেলস, রেক্টেঙ্গেলের জন্য, রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্র, রেক্টেঙ্গেলসের কেসে কি হয়? রেক্টেঙ্গেলসের কেসে কি হবে? অপোজিট সাইডস আর ইকুয়াল। আয়তক্ষেত্রে কি হয়? বিপরীত বাহুগুলো সমান থাকে। তারপর তার যে দুইটা ডায়াগোনালস থাকে, ডায়াগোনাল মানে কি? ডায়াগোনালস মানে ওই যে এই যে তোমার ডায়াগোনালস গুলো কি থাকবে? এটা সেম থাকবে। ফর প্যারালেলোগ্রাম প্যারালেলোগ্রাম মানে সমান্তরিক। প্যারালেলোগ্রামের জন্য কি হয়? এটার কি গো? সমান্তরিকের ক্ষেত্রেও অপোজিট সাইডস আর ইকুয়াল হয়, কিন্তু ডায়াগোনালসগুলো কিন্তু তার সেম থাকতো। ডিফারেন্স ওইটার মধ্যে রেক্টেঙ্গেল আর প্যারালেলোগ্রামের মধ্যে ডিফারেন্স কি? ওই দ্বারা দুজনের ডায়াগোনালসটা কিন্তু থাকতো না, সেম থাকতো না। মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, রেক্টেঙ্গুলার ক্ষেত্রে তোমার ডায়াগোনাল সেম থাকবো, কিন্তু প্যারালেলোগ্রামের ক্ষেত্রে তোমার ডায়াগোনাল সেম থাকতো না।
দেখুন আমার এটা এইভাবে থাকে, সামুদ্রিক প্যারালেলোগ্রাম এইভাবে থাকে, সেম থাকবো। তার ডায়াগোনালস, এটা তো অবভিয়াসলি লম্বা থাকবো, এটা ছোট থাকবো, ডায়াগোনাল সেম থাকবো না। এটা হলো তোমার রেক্ট্যাঙ্গেলস আর প্যারালেলোগ্রামের ক্ষেত্রে। এখন স্কয়ার আর রম্বাসের ক্ষেত্রে কি ডিফারেন্স আছে এটা লিখি, তোমরা লিখিলে এটা উঠাইও তোমরা। ফোর স্কয়ার, স্কয়ার মানে স্কয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হইব, all sides are equal। তার কি হইব, বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটা সাইড কি থাকবো, সেম টু সেম থাকবো, আর তারপর তার ডায়াগোনালস গুলোও সেম থাকে। কিন্তু ফর রম্বাস, রম্বাস তো বাংলাতেও রম্বাস হয়, এটাতেও all sides are equal but diagonals are not equal, এই কেসে সেম। তো এখন আমরা যদি তোমার কাছে যদি কোঅর্ডিনেটস, চারটা ভার্টেক্সের যদি কোঅর্ডিনেটস দেওয়া থাকে, তো ওইটার থ্রুতে আমরা সাইডসগুলোর যদি আমরা লেংথ বাই করি লাই, সাইডসগুলোর লেংথ যদি বাই করি লাই, তাইলে যদি আমরা দেখা যায় যে প্রত্যেকটা সাইডসের ভ্যালু সেম, তো দ্যাট মিনস এটা কি রিপ্রেজেন্ট করে, তোমার স্কোয়ার বা রম্বাস রিপ্রেজেন্ট করে। কিন্তু আবার চেক করতে লাগবে যে তারা ডায়াগোনালসগুলোর ভ্যালু কি, যদি ডায়াগোনালসের ভ্যালু, যদি দুইটা ডায়াগোনালসের ভ্যালু যদি সেম আই যায়, তো আমরা বুঝবো কি এটা তোমার স্কোয়ারে রিপ্রেজেন্ট করে। আর যদি দুইটা ডায়াগোনালসের ভ্যালু যদি ডিফারেন্ট আয়, তো বুঝবো কি এটা রম্বাস রিপ্রেজেন্ট করে। সেম ওইটা রেক্ট্যাঙ্গেল আর প্যারালেলোগ্রামের ক্ষেত্রে, প্যারালেলোগ্রামের ক্ষেত্রেও কি হইব, অপোজিট দুইটা সাইডস মানে দুইটা পেয়ার সাইডস হইব সেম থাকবে, একটা পেয়ার তোমার সেম থাকবো, আর তোমার ডায়াগোনালসের ভ্যালু কি থাকবো, সেম থাকবো। ডায়াগোনালস ভ্যালু যদি সেম থাকে তো এটা কি হবে, রেক্ট্যাঙ্গুলার। আর যদি ডায়াগোনালস ভ্যালু ডিফারেন্ট থাকে, তো দ্যাট মিনস এটা কি থাকবো, তোমার প্যারালেলোগ্রাম। দেখি আমি প্রবলেম সলভ করি। আচ্ছা, এখানে তোমারে বইয়েই দিছে। আচ্ছা, কইছে কিতা, শো দ্যাট দ্য পয়েন্টস points 1 3 3 4 4 3 6 minus 2 taken in order are the vertices of a rectangle। কইছে কিতা এখানে চারটা কোঅর্ডিনেটস এর ভ্যালু দিয়া দিছে। তো এখন এই চারটা কোঅর্ডিনেটস একটা রেক্ট্যাঙ্গুলারে ফর্ম করে এটা তুমি দেখাইতে। তো রেক্ট্যাঙ্গুলার যদি ফর্ম করতে লাগে, তো আমার তো কি প্রুফ করতে লাগবো, দেখাইতে লাগবো যে ওই চারটা কোঅর্ডিনেটস দিয়া যে আমরা মানে চারটা সাইডস, রেক্ট্যাঙ্গলে কি থাকে, চারটা সাইডস থাকে, তো চারটা সাইডসের মধ্যে অপোজিট সাইডসগুলো কি থাকবো, ইকুয়াল থাকবো, আর তারা ডায়াগোনালসগুলো কি থাকবো, ইকুয়াল থাকবো। তাহলে ওই ভ্যালুসগুলো আমরা আগে বাই করে নেই। তো এখানে যে পয়েন্টসগুলো দিল, এটা তোমার নাম্বার 6। লেট a ইকুয়ালস টু ধরলাম 1, 3, b ইকুয়ালস টু 3, 4, c equals to 4 minus 3, d equals to 6 minus 2। এটা এই কোঅর্ডিনেটসের ভ্যালু দিয়া দিছে তোমরা। তখন এইটা দিয়া একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম করে এটা তুমি রিপ্রেজেন্ট করে দেখাইতে। তো এইভাবে থাকবো রেক্ট্যাঙ্গল যদি হয় a b c d, এটা থাকবো। তো এই কোঅর্ডিনেটস, এই ভার্টেক্সগুলোর তোমার ভ্যালু দিয়া দিছে, এই যে ভার্টেক্স মৌলিক বিন্দুগুলোর ভ্যালু দিয়া দিছে তোমার। এখন আমি দেখাইতাম যে এটা দিয়ে একটা রেক্ট্যাঙ্গল ফর্ম হয়। তো আমি এখানে এ বির ভ্যালু, বিসি, সিডি, এডি আর সঙ্গে ডায়াগোনালসের ভ্যালু আমি বাই করতে লাগবে। যদি আমি জাস্ট চারটা সাইডের, যদি আমি জাস্ট এই সাইডসগুলো বাই করি, যদি ডায়াগোনালস যদি বাই করি না, তো এটা তো আমার প্যারালেলোগ্রামও হইতে পারে। তো আমি এটা এক্সাক্ট হইতে পারতাম না যে এটা রেক্ট্যাঙ্গলই ফর্ম করতে পারে।
তো আমার এখানে দেখাইতে লাগবে যে ডায়াগোনালসগুলোরও সেম, তখন গিয়ে আমরা কইতে পারবো যে হ্যাঁ এটা এক্স্যাক্টলি তোমার রেক্টেঙ্গল রে ফর্ম করে। তো আমি ভ্যালুটা বাই করি লাইক এবি, এবি বাই করতাম না, এবি মানে এইটা, তো 1 মাইনাস 3, 1 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ফর্মুলাটা না দিয়ে ডাইরেক্ট আমি ভ্যালুগুলো বইরা 3 মাইনাস 4 ইকুয়ালস টু কত হইব 1 মাইনাস 3 মানে মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 মাইনাস 4 মানে মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 2 2 যা 4 প্লাস 1 1 যা 2 স্কোয়ার 4 1 স্কোয়ার 1 কত পাইলাম আমরা রুট 5, এবির ভ্যালু পাইলাম আমরা রুট 5। এখন আমরা বিসি বাই করলাম, বিসি তো আমরা 3 মাইনাস 4 করি প্লাস 4 মাইনাস মাইনাস 3, 4 মাইনাসে প্লাস হয়ে যাব 3 হোল স্কোয়ার, 3 মাইনাস 4 মানে মাইনাস 1 স্কোয়ার প্লাস 4 প্লাস 3 মানে 7 স্কোয়ার 1 প্লাস 49 that is root over 50, ঠিক আছে তো না 50 পাইলাম। এখন সিডি, সিডি যদি করি 4 মাইনাস 6 মাইনাস 3 মাইনাস 2, তো মাইনাস 3 মাইনাসে প্লাস হয়ে যাব 2 হোল স্কোয়ার, 4 মাইনাস 6 করলে কত পাইবো আমরা, 6টা বড় যেহেতু আর নেগেটিভ সাইন তো মাইনাস 2, এটা করলে মাইনাস 3 প্লাস 2 কত হইব মাইনাস 1, তো 2 স্কোয়ার 4 প্লাস 1 দ্যাট ইজ রুট ওভার 5। সিডি হয়ে গেল। এখন ডিএ, এবি বাই করলাম, তারপর গিয়ে বিসি সিডি ডিএ বাই করলাম, ডিএ হইলে 6 মাইনাস 1 প্লাস মাইনাস 2 মাইনাস 3, 6 minus 1 5 square plus minus 2 minus 3 minus 5 square, 5 square এর ভ্যালু কত হইব, এটা স্কয়ার এ 52 না, 5 square 25, or 25 equals to root 50। তো দেখা গেল কিন্তু এখানে দুইটা পেয়ার্স ইকুয়াল, দেখো এবি সঙ্গে কার সমান সিডি, ওইদিকে বিসি সঙ্গে কার সমান ডিএ, তো তোমার অপোজিট সাইডসগুলো সেম আছে, অপোজিট ভ্যালুসগুলো তোমার সেম পাওয়া যায়। এখন আমি ডায়াগোনালসগুলো চেক করতাম, আমি এখানে ভ্যালুসগুলো দেখে রাখি, এবি পাইলাম আমরা রুট 5, বিসি পাইলাম রুট 50, সিএ পাইলাম, সিডি পাইলাম রুট 5 আর ডিএ পাইলাম রুট 50। এটা আছে তো রেক্টেঙ্গল এ বি সি ডি, তো দেখো এটা আসলে রেক্টেঙ্গলটা এ বি সি ডি, তো এ বি এই সাইডের অপোজিট সাইডস কে সিডি, সিডিরও দেখো ভ্যালু সেম, বিসি বিসির অপোজিট সাইড কে এবি বা ডিএ, একই কথা, তারা দুজনের ভ্যালু সেম, তো অপোজিট সাইডস গুলো সেম, এখন ডায়াগোনালস বাই করবা,
ডায়াগোনালস কি নিব আমরা এসি আর বিডি। তো এসি আর বিডির ভ্যালুটা পাবো। আচ্ছা এসি ভ্যালুটা বলতে আসলো এ আসলো 13 আর সি আসলো 4 - 3। তো এ 13 হলে 1 - 4 হোল স্কোয়ার প্লাস, আমি কোয়েশ্চেন্সগুলো তোমরা মানে ইমেজ আমি পাঠিয়ে দিলাম তোমরা করতে, হ্যাঁ, প্লাস 4 দেন 3 মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কোয়ার হোলস টু কত পাইব এখানে 1 - 4 - 3 স্কোয়ার 3 + 3 6 স্কোয়ার কত হইল 9 + 36 equals to 9 আর 6 আর 5 আর 45 minutes. Now yes 36 + 9 for root over 45 by এখন এসি বাই করলাম, এখন বিডিটা বাই করলাম। বি আসলো তোমার 3 4 আর 6 - 2 না, তো 3 - 6 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 2 স্কোয়ার 3 - 6 -3 স্কোয়ার plus 4 plus 2 is 6 square. তো দেখা গেল কি এখানে দুইটা ডায়াগোনালস এর লেংথ কি আর সেম আর 45 ইউনিট আর ওভার 45 ইউনিট। তো দ্যাট মিন্স, তো সিন্স এখানে লিখবো সিন্স opposite sides are equal and लिखा दिया opposite sides गुला के AB equals to CD and BC equals to BA. Also diagram के नीचे আমরা since opposite sides are equal, sides गुला देखी AB equals to CD and BC equals to DA, also diagonal and diagonals are also equal, AC equals to BD, hence तो hence it forms a rectangle. প্রুফ হয়ে গেল, শো হয়ে গেল সব। তো এইভাবে আমরা যে কোনো জিনিসটাকে আমরা প্রুফ করতে পারবো, যে যে ফিগারের কথা বলার ওটা রিপ্রেজেন্ট করে কি না ওটা চেক করি আমরা নিচে লাস্টের দিকে আমরা প্রুফ করতে পারবো। তো এইভাবে তোমরাও করবা, হ্যাঁ।